একটি ছোট্ট শহরে ৩ বন্ধু বাস করত। তাদের নাম ছিল রাহুল, সজল, আরিফ। ৩ জনের মধ্যে বন্ধুত্ব ছিল এতটাই গভীর যে তারা সবসময় একসাথে থাকত এবং একে অপরের সুখ-দুঃখের সঙ্গী ছিল। রাহুল রাহুল ছিল খুব মেধাবী ছাত্র। স্কুলে সব পরীক্ষায় প্রথম হতো সে। তার স্বপ্ন ছিল একজন বিজ্ঞানী হওয়ার। কিন্তু সে ছিল খুবই লাজুক এবং আত্মবিশ্বাসের অভাব ছিল। তাই সে কোনো সমস্যার মুখোমুখি হতে সাহস পেত না। সজল সজল ছিল বিপরীত ধরনের। সে ছিল খুবই সাহসী এবং উদ্যোগী। নতুন কিছু চেষ্টা করতে কখনো ভয় পেত না। সজল সবসময় রাহুলকে সাহস যোগাত এবং তাকে প্রেরণা দিত। আরিফ আরিফ ছিল একটু অন্যরকম। সে খুব মজার এবং হাসিখুশি প্রকৃতির ছিল। সে সবসময় তার বন্ধুদের হাসাতে এবং খুশি রাখতে চাইত। তার রসিকতা আর মজার কথাবার্তা সবাইকে আনন্দ দিত। গল্পের শুরু। একদিন তারা ঠিক করল যে তারা শহরের বাইরে একটা ছোট্ট অভিযানে যাবে। তারা সবাই মিলে একটি বনের দিকে রওনা দিল। বনটা ছিল খুবই ঘন এবং সেখানে ঢোকা খুব সহজ ছিল না। কিন্তু সজল বলল, আমরা যদি একসাথে থাকি তাহলে কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। সমস্যার মুখোমুখি। বনের গভীরে গিয়ে তারা পথ হারিয়ে ফেলে। রাহুল ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সজল তাকে শান্ত করে বলে, তুমি আমার পাশে থাকো, আমরা ঠিক পথ খুঁজে বের করব। আরিফ তখন মজার কোনো ঘটনা বলে সবার মন হালকা করে দেয়। সমস্যার সমাধান। তারা ৩ জন একসাথে পথ খুঁজতে থাকে। রাহুল তার বিজ্ঞান মস্তিষ্ক ব্যবহার করে এবং তারা একটা পুরানো মানচিত্র খুঁজে পায়। সজল মানচিত্রটা হাতে নিয়ে নেতৃত্ব দিতে শুরু করে। আরিফ মজার মজার কথা বলে সবাইকে সাহস যোগাতে থাকে। অবশেষে তারা বন থেকে বের হয়ে আসে এবং নিজেদের অভিযানের সফলতা উদযাপন করে। শেষ সেই দিনটি তাদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করে তোলে। তারা বুঝতে পারে যে জীবনের যেকোনো সমস্যার মুখোমুখি হলে বন্ধুত্বের জোরে সবকিছুই জয় করা সম্ভব। রাহুল তার আত্মবিশ্বাস ফিরে পায়, সজল বুঝতে পারে যে একটার জোর কতটা, আর আরিফ বুঝতে পারে যে হাসিখুশি মনোভাব সমস্যার সমাধান করতে পারে। তাদের গল্প এখানেই শেষ হয় না, কারণ ৩ বন্ধুর জীবনে এমন আরও অনেক অভিযানের গল্প অপেক্ষা করছে। তারা সব সময় একসাথে ছিল এবং তাদের বন্ধুত্ব অটুট ছিল।